আসসালামু আলাইকুম। টেক লেকচার ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফেসবুকের মেনশন অপশন নিয়ে। আপনারা অনেকেই দেখতেছেন যে বর্তমানে বিভিন্ন পার্সন আপনাকে এভরিওয়ান লিখে একটি মেনশন করতেছে। তো এটি অনেকের কাছে খুবই বিরক্তিকর, আবার অনেকের কাছে উপকারী হচ্ছে। তো আজকের ভিডিওতে এই বিষয়টি দেখাবো যে কিভাবে দুটি বিষয় দেখাবো, কিভাবে আপনি এই আপনার গ্রুপে মেনশন অপশনটি অন করে দিবেন যাতে আপনার গ্রুপে যত মেম্বার আছে সবাই বিষয়টি সবার কাছে নোটিফিকেশন যায়, এবং সেকেন্ড দেখাবো এই এভরিওয়ান নোটিফিকেশনটি যাতে আপনার কাছে না যায় এটি কিভাবে আপনি বন্ধ করবেন। ঠিক আছে, তো এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেছি বর্তমানে, কারণ অনেকেই এভরিওয়ানটি খুবই বিরক্তিকর মনে করতেছে কিন্তু জানে না যে এটি কিভাবে অফ করবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি এই দুটি সমাধানই পাবেন, কিভাবে এভরিওয়ানটি দিবেন এবং কিভাবে এই এভরিওয়ান নোটিফিকেশনটি অফ করবেন। চলে যাই আজকের ভিডিওর মূল অংশে। তো চলে আসলাম আমার ভিডিওর মূল আলোচনায়। তো এই ফেসবুকের যে এভরিওয়ান বিষয়টি আছে, তো সেটি অন এবং অফ এই দুটি বিষয় আমি দেখাবো, যেটা ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে বলেছি। তো এখন বিষয় হচ্ছে, আমি প্রথমেই যদি দেখাই যে এই এভরিওয়ানটা আপনি কিভাবে চালু করবেন। ঠিক আছে, তো এভরিওয়ান চালু করার জন্য আপনাকে হচ্ছে, মানে এটা সচরাচর আমরা বিভিন্ন গ্রুপের কমেন্ট এটা দিয়ে থাকি। তো আপনি যেই গ্রুপে করবেন, ঠিক আছে, সেই গ্রুপের কিন্তু আপনাকে অবশ্যই অ্যাডমিন হতে হবে। ঠিক আছে, অ্যাডমিন না হলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। আরেকটি বড় যেটা বিষয় সেটা হচ্ছে, ফেসবুকের যে অফিসিয়াল যে অ্যাপসটি আছে আপনাকে অবশ্যই এইটি দিয়ে করতে হবে। আপনি যদি ফেসবুকের যে আরেকটি এই যে এই লাইট ভার্সনটি রয়েছে, এই লাইট ভার্সন দিয়ে কিন্তু আপনি এই অপশানটি চালু করতে পারবেন না। ঠিক আছে, তো আপনাকে এই এভরিওয়ানটি চালু করার জন্য আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে, আপনাকে ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে এটা দিয়ে এটি করতে হবে। তো এটি করার জন্য যেটা করতে হবে আমি ইতিপূর্বে বলেছি, যে হচ্ছে আপনি যে গ্রুপের সবাইকে মেনশন দেবেন সেই গ্রুপের অ্যাডমিন আপনাকে হতে হবে। তো চলুন দেখা যাক এটা কিভাবে করা যায়। তো প্রথমে আপনি আপনার এই হোম পেজে চলে আসবেন। এখানে আসার পরে আপনি যেই গ্রুপে করতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি প্রথমত এই গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেখানে করতে চাচ্ছেন, ঠিক আছে, সাপোজ আমি যদি একটি গ্রুপে যাই, যে ইওর গ্রুপ, এখানে দেখেন আমার এই প্রথম যে দুইটা দেখাচ্ছে এটা আমার একটা গ্রুপ। আমি যদি যে কোনো একটি গ্রুপে যাই, সাপোজ আমি এই গ্রুপে গেলাম, তো এই গ্রুপের যে কোনো একটি পোস্টে আমি হচ্ছে এভরিওয়ান মানে দিতে চাচ্ছি। কারণ এভরিওয়ান দিলে কি হবে সেটা হচ্ছে সবার কাছে এই নোটিফিকেশনটা চলে যাবে। ঠিক আছে, তো আপনি এটা যে কোনো একটি পোস্ট দেওয়ার পরও করতে পারেন, আবার আপনি আগে পোস্ট করেছেন সেখানেও দিতে পারেন। সাপোজ আমি যদি এই পোস্টে এখানে এভরিওয়ান দিই, তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই @, ক্লিক করবেন। দেখেন @, ক্লিক করার সাথে সাথে কিন্তু সবার উপরে এভরিওয়ান শো করতেছে। ঠিক আছে, কিন্তু আমি যদি একটু লিখি, এই এভরিওয়ান কিন্তু এইভাবে আসতে হবে। ঠিক আছে, মানে সবার উপরে যে দেখেন যে এভরিওয়ানটা আছে, এইভাবে এভরিওয়ান যে নিচে দেখেন পেজ আছে, এইটা দিলে কিন্তু হবে না। এই সবার উপরে দেখেন এই গ্রুপের যে আপনার ব্যানার ফটো ছিল সেটা সহ কিন্তু এভরিওয়ান শো করতেছে, এবং লেখা আছে দেখেন ক্যান মেনশন এভরিওয়ান ওয়ান্স এ ডে। তা আমি যদি এখন এভরিওয়ান লিখি, তাহলে কিন্তু এইখান থেকে যে সকলকে মেনশন দিলাম এটা কিন্তু সবার কাছে চলে যাবে। ঠিক আছে, কিন্তু আমি যদি এখন এটা দেখি যে আসলেও কি সবার কাছে গিয়েছে কিনা, আমি আরেকটা ফেসবুক থেকে লগ ইন করলাম। তো আমি যদি একটু নোটিফিকেশন ক্লিক করি, তাহলে দেখেন এই যে সম্রাট শাহজাহান সুইট মেনশন ইউ অ্যান্ড আদার্স কমেন্ট, এই দেখেন এখানে কিন্তু এভরিওয়ানটি চলে এসেছে। ঠিক এইভাবেই আপনি ইজিলি এটা করতে পারবেন। তো এখন আমাদের ভিডিওর আরেকটা যেটা বিষয় ছিল, আপনি হচ্ছে এভরিওয়ানটা অফ করবেন কিভাবে। ঠিক আছে, তো এটি করার জন্য আপনাকে যা করতে হবে, আপনি আপনার ফেসবুক অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে এইখানে দেখবেন সবার নিচের দিকে একটি সেটিং অপশন পাবেন, এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এইখান থেকে আপনি এই সেটিংয়ে ক্লিক করবেন। ঠিক আছে, এই সেটিংয়ে ক্লিক করার পরে সবার উপরে দেখেন প্রোফাইল সেটিং আছে। তা আপনার এইখানে অন্যভাবেও শো করতে পারে। আমার এখানে দেখেন এই প্রোফাইল সেটিং শো করতেছে, আমি এর উপরে একটা জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনি যেটা খুঁজবেন সেটা হচ্ছে, আপনার কাছে অন্যভাবেও আসতে পারে, কিন্তু আপনি এই অপশনটা খুঁজবেন যে নোটিফিকেশান সেটিং। ঠিক আছে, এই নোটিফিকেশান সেটিংটি এখান থেকে পাইলেই হবে। এই নোটিফিকেশান সেটিংয়ের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এইখানে যে হোয়াট নোটিফিকেশান ইউ রিসিভ, দেখেন প্রথমটা আছে কমেন্ট এবং দ্বিতীয়টা আছে ট্যাগ। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই ট্যাগে ক্লিক করতে হবে। ট্যাগে ক্লিক করার পর দেখেন এখানে যে গেট নোটিফিকেশান হোয়েন ইউ ট্যাগেড বাই, তো এখানে এনিওয়ান থাকতে পারে, ঠিক আছে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকতে পারে। তো আপনাকে যেটা করতে হবে এইখান থেকে হচ্ছে এই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচের দিক দেখেন লেখা আছে যে রিসিভ নোটিফিকেশান ফর যে ব্যাস @, অফ এভরিওয়ান মেনশন, মানে এই যে @, অফ এভরিওয়ান মেনশন দেওয়া আছে,
এইখান থেকে আপনাকে হচ্ছে এই নোটিফিকেশনটা অফ করে দিতে হবে। তাহলে যে কেউ যদি আপনাকে বিভিন্ন গ্রুপে এই এভরিওয়ান ট্যাগটা দেয়, তাহলে আপনার কাছে এটি আর আসবে না, ঠিক আছে? বা @ফ্রেন্ডস দেয়, তাহলে আপনার কাছে এটা আর আসবে না, কারণ বর্তমানে এটি আসলে খুবই বিরক্তিকর একটি বিষয়, যার জন্য অনেকেই এটা অফ করতে চাচ্ছেন। তো আপনি এইভাবে খুব সিম্পলি এইখান থেকে জাস্ট এই অপশানটা ক্লিক করলেই এই এই করে দিলে এটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনি এটি করবেন, আর কিছুই করা লাগবে না। এখন আপনি ব্যাকে চলে যাবেন, তাহলে আপনার কাজটি হয়ে যাবে। তো এটাই ছিল মূলত এই সেটিংয়ের কাজ। এরপর থেকে যদি আপনাকে কেউ মেনশন দেয়, তাহলে আপনি আর মেনশন আপনার কাছে আসবে না, ঠিক আছে? তো আমাদের ভিডিওর মূল বিষয় ছিল এটাই, কিভাবে আপনি এই মেনশনটা দিবেন এবং কিভাবে এটা আপনি অফ করবেন, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই রিলেটেড থেকে শুরু করে যে কোনো বিষয় যদি জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।